এক্সকিউজ মি, কে আপনি? আমাকে তুমি আমাকে চেনো নি? অবশ্য চিনবে কি করে, তোমার দোষ দিয়ে লাভ কি? তেমন করে তো অবশ্য দেখাও হয়নি। আমি হচ্ছে বসে বসে কথা বলি। আমি হলাম এক্সকিউজ মি, ও তো বলছে আপনাকে চিনতে পারেনি, তাহলে শুধু শুধু আপনার পরিচয় কেন দিচ্ছে? তোর বান্ধবী? কি নাম? মাইশা। মাইশা। মাইশা, ধরুন আপনার কোনো পরিচিত মানুষের সাথে আপনার অনেকদিন পর দেখা হয়ে গেল, মুশি আপনাকে চিনতে পারছে না, তখন আপনি কি করতেন? নিজেকে চেনানোর চেষ্টা করতেন? না, আমি হলে করতাম। আচ্ছা, এই যে ধরুন আপনার বান্ধবী, কি যেন নাম? লারা। লারা, এক্স্যাক্টলি। ধরুন ওর সাথে আচ্ছা ওয়েট আ মিনিট, আপনি তো বলছেন আপনি ওকে চিনেন, তাহলে আপনি ওর নাম জানেন না কি? আপনি ওর নামটা শিওরলি জানেন কিনা সেটা শিওর হলাম। হোয়াটএভার, শুনুন, ধরুন আজ থেকে ঠিক 40 বছর পর লারার সাথে আপনার কোথাও দেখা হয়ে গেল এবং সে আপনাকে চিনতে পারছে না, তখন আপনি কি করতেন? কি আশ্চর্য, ও আমাকে চিনতে পারবে না কেন? শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও ডেফিনেটলি আমাকে যে কোনো সময় যে কোনো ভাবে চিনতে পারবে। আমি সেটার কথা বলছি না, এখনকার কথা না। আজ থেকে 40 বছর পর যখন আপনি বুড়ি হয়ে যাবেন, চামড়াগুলো ঝুলে যাবে আর অনেক কিছু বদলে যাবে, তখনকার কথা বলছি। আমি বুঝতে পারছি না এই ধরনের কথাগুলো কেন আসছে। কথাগুলো এই কারণে আসছে যে লারার বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। তোমার সাথে দেখা হচ্ছিল আমার গ্রামে, মনে আছে? গ্রামে? সে তো আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি তো সেটার কথাই বলছি, সে ছোট্টবেলায় তোমার সাথে আমার দেখা হয়েছিল। ও তুমি? ও সরি, আপনি রোমান চাচার ছেলে? আগেটাই ঠিক ছিল। আর হ্যাঁ, আমি রহমান চাচার ছেলে। ও বাবা তাহলে তোমার কথাই বলতো সব সময়। কি বলতো? না মানে কি না মানে কি বলতো শুনি? না মানে উনি ছোটবেলায় আমাকে বউ ডাকতো। বউ? সুইট, সো সুইট। ছোটবেলায় ডাকতাম না, হয়তো ডাকতাম। ছোটবেলায় কি ওসব পাগলামি। এনিওয়েজ, আচ্ছা, এমনি আঙ্কেল কেমন আছে লারা? বাবা ভালো আছে। ভালো আছে না? ওকে। লারা, ওই আমার ফ্রেন্ডের সাথে এসে তো ওরা ওই যে পেছনে বসে বলছে আর কি। তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা দাও তো, তাতে সেভ করে ফেলি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কল দেবো তোমাকে। ওকে, ভালো করে, আর আঙ্কেলকে সালাম দিও। বাই মাইশা। এই, তুই কি আসলে ওনাকে চিনিস? আরে হ্যাঁ, উনি না বললো রহমান চাচার ছেলে। উনি বললো উনি রহমান চাচার ছেলে, আর তুই সুন্দর করে বিশ্বাস করে তোর নাম্বারটা দিয়ে দিলি? তুই চিনিস না রহমান চাচার ছেলেকে? আজব, সে ছোটবেলা থেকে ছিলাম। ওকে নিয়ে না আর পারলাম না। একটা র্যান্ডম ছেলে এসে বললো রহমান চাচার ছেলে, তুমি সুন্দর মতো নাম্বারটা দিয়ে দিলা। ও যদি রহমান চাচার ছেলে নাও হয় তাতে কি? সেটা কত হ্যান্ডসাম। লারা প্লিজ, লারা প্লিজ কান্না করো না। লারা প্লিজ, প্লিজ ডোন্ট ট্রাই টু থামো। লারা, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও, কান্না থামো প্লিজ, তাকাও আমার দিকে, তাকাও। আই এম সো সরি। এটা কি করবো আমি, বলো? এসবই তো আসলে ভাগ্যের উপর নির্ধারণ করা থাকে, তাই না? আমার আসলে প্রথম দেখাতে মাইশাকে ভালো লেগে গেছে। আমার কিছু করার ছিল না। তুমিও কিন্তু ভীষণ কিউট, ট্রাস্ট মি, অনেক কিউট। বিশ্বাস করো আমার কথাটা, তুমি আমার থেকে কত ভালো ছেলে পাবে, কত ভালো ছেলে পাবে, কত ভালো ছেলে আছে দুনিয়াতে। আচ্ছা, দরকার হলে আমি তোমার জন্য একটা রাজপুত্র খুঁজে এনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। আবার চাপা মারছো না তো? আরে না, দূর। শোনো, আমরা দুজন আজ থেকে বন্ধু। ওকে ওকে ওকে। তোমার একটা হেল্প লাগবে আমার। বলো। মাইশার নাম্বারটা একটু দিতে পারবে প্লিজ? প্লিজ। হ্যাঁ দিব। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রথম থেকে বুঝতে পেরেছিলাম তুমি রহমান চাচার ছেলে না। সরি। ওকে। হ্যালো, আচ্ছা কি সমস্যা আপনার? হ্যাঁ, বারবার আননোন নাম্বার থেকে ফোন দিচ্ছেন, আমি বারবার কেটে দিচ্ছি, তারপরও ফোন দিচ্ছেন। কি সমস্যা? কে আপনি? আমি
মানে কি? কে বলেন তো, কে? কেন ফোন করেছেন আমাকে? আমি কে সেটা বোঝাতে হলে আপনাকে যেটা করতে হবে, 2 দিন আগের একটা ঘটনা ফ্ল্যাশব্যাক একটু রিওয়াইন্ড করতে হবে। মানে? আমি হচ্ছে সেই মানুষটা যে কিনা আপনার বেস্ট ফ্রেন্ড লারার ছোট্টবেলার বন্ধু। ওই যে দেখা হয়েছিল আমাদের রেস্টুরেন্টে। ও আপনি? তাহলে আপনি কেন ফোন করেছেন আমাকে, আর আপনি আমার নাম্বারই বা পেয়েছেন কিভাবে? আপনার এতক্ষণে বুঝে যাওয়ার কথা, নাম্বার কোথেকে পেয়েছি? বুঝেছি, লারা তো, বুঝতে পেরেছি। আমার ছোট চাচার আদর্শে বিশ্বাসী। মানে? মানে হচ্ছে নো বিয়ে নো পে। ভেরি গুড স্ট্র্যাটেজি, খুবই ভালো। তাই? হ্যাঁ। কি ভালো? এই যে আপনি কখনো বিয়ে করবেন না। এখন মাইন্ড চেঞ্জ হয়েছে, এখনো সেই ইচ্ছা নেই। ওকে, সো এখন কি ইচ্ছে? এখন ইচ্ছে, যদি ধরুন আপনার মতো কাউকে খুঁজে পাই, বিয়ে করে ফেলবো। তুই কি পাগল হয়ে গেলি? যে তার বন্ধুদেরকে সবসময় শপথ করালো বিয়ে না করানোর জন্য, সে একটা মেয়ের সাথে 3 মাসের পরিচয় এখন বলতেছে বিয়ে করবে। আচ্ছা, মেয়েটা কি তোকে জাদুটনা করছে? আর ধুরো, কি বলিস? তুই বুঝতে পারছিস তুই কি ডিসিশন নিতে যাচ্ছিস? আরে বন্ধু, এটা বিয়ে, এটা পুতুল খেলা না। শোন, আমি না বিয়ে আর পুতুল খেলার মধ্যে পার্থক্যটা বুঝি, ওকে? তুমি কি ভেবে দেখেছো বিয়ের পরে তোমার কি অবস্থা হবে? কি হবে? আমার বিয়ে হবে, সংসার হবে, বাচ্চা হবে। সংসার হবে, বাচ্চা হবে। বিয়ে বাচ্চা হতে তো তুমি নিজে বাচ্চা হয়ে যাবা। আবার ফালতু কথা বলছিস। তো আমি না অনেক স্ট্রাগল করে একটা প্রেম করছি, কোথায় তোরা আমাকে একটু চেয়ার আপ করবি তা না। আমি চান্সটা মিস করতে চাই না দোস্ত। সেই ছোট্টবেলা থেকে জেনে আসছি বিয়ে মানে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। তাই ভেবে দেখলাম খালি পেটে থাকার চেয়ে ভরা পেটে পস্তানোই ভালো। কি করছিলেন? এই, কি প্রবলেম তোমার? সমস্যাটা কি? তোমাকে আমি কতবার বলেছি তুমি তোমার জুতা জুতার জায়গায় রাখবে, তুমি তোমার জামা জায়গায় রাখবে। কি তোমার কথা কানে যায় না? হ্যাঁ? না। কি প্রবলেম তোমার? কি সমস্যা? কিসের সমস্যা? এই রাতের বেলা বাসায় মদ খেয়ে আসছো কেন? What? কি মদ? মদ কি খেয়ে এসছে? তুমি কি আমাকে বাচ্চা ভাবো? না। ভাবো আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, এত রাত পর্যন্ত অফিসে কি কাজ ছিল তোমার? বুঝো নাই? মদ খেয়ে বাসায় আসছো কেন? এত রাতে বাসায় আসছো কেন? মিটিং ছিল, দেরি হয়ে গেছে। শোনো, আমি না তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আমি ভীষণ টায়ার্ড, আমি ঘুমাবো। ওয়াও, খুব ভালো, খুব ভালো। তার জন্য আমি রাতে না খেয়ে বসে আছি 1টা পর্যন্ত, আর সে ঘুমাবে। প্লিজ গো আগে অ্যাহেড, বলো। প্লিজ গো অ্যাহেড। না ঠিক আছে, ফাইন, অসুবিধা নেই, কিন্তু বলো আমাকে আগে যে তুমি রাতে খাও নাই। বলছো আমাকে একবারও?
উইদাউট তুমি খাওয়া দাওয়া আমি জাস্ট ফ্রেশ হয়ে নো নিড, নো নিড। আমার ক্ষুধা চলে গেছে, বুঝছো? তুমি আজকে এখানেই ঘুমাও। অদ্ভুত মাইশা। মাইশা চলো খাই, তুমি খাবার গরম করো। এই প্রবলেম কি তোমার? কি প্রবলেম? কিসের প্রবলেম? কিসের প্রবলেম মানে? তোমাকে আমি অ্যাশট্রে দিয়ে গেলাম, তুমি ছাইটা নিচে কেন ফেলছো? সরি আমি দেখিনি, কখন খেয়াল করিনি, কখন আসে কখন রাখলে তুমি? খেয়াল করবা কিভাবে? বাসাতে একটা রেডিমেড কাজের বুয়া রেডি আছে তোমার জন্য, খেয়াল করারই কথা না। সরি আমি সত্যি খেয়াল করিনি। সামান্য অনেক গিয়ে একটু গেটটা ছায়া ফেলছে, এটা নেই চিল্লাচিল্লি করে হুলস্থুল অবস্থা। এই যে আমি এই যে উঠাচ্ছি, ওকে করছি। এই চাদরে বসলা কেন? চাদরে কেন বসলা? এখানে আমি বসি না, এখানে আমি শুই না, এখানে আমরা। আচ্ছা আমি করে দিচ্ছি। তুমি তোমার কাজ করো তো, যাও। বাসার মধ্যে চারটা বাবুটা কাঁদছে, খুব কষ্ট হচ্ছে না? সব তো ঢং করো না, চোখ জ্বলে শেষ হয়ে যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে যে ফাঁসলা করছে। ওয়াও জান, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। দেখো ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছো, কি নাইস স্মেল। এই দাও। আচ্ছা রাগ করছো কেন? মন খারাপ করার কি আছে? কি হয়েছে? আমি সামান্য ভাত রান্না করতে পারি না। ওকে ওকে, আস্তে আস্তে শিখে যাবে, একদিনে শেখে না কেউ। ওকে চলো আমরা দুজন বাইরে রেস্টুরেন্টে কোথাও খেয়ে আসি। চলো। না আমার কিচ্ছু ভালো লাগছে, আমি কোথাও যাবো না। তুমি ফাঁকি বেশি করা যাবে না, তুমি এখন সোজা যাবে রুমে, গিয়ে রেডি হবে, না। জব পর যাবে না? না। শিওর? হ্যাঁ। আমি তো শুশুরি দেওয়া শুরু করবো। গো না No. ওদের খাবারটা কিন্তু বেশ টেস্টি ছিল না? সামনে যদি এরকম রান্না করতে পারতাম। এই যে আবার, আরে কি আশ্চর্য, একদিনে কেউ কোনো কিছু শেখে? টাইম লাগবে, তুমি শিখে যাবে, মার কাছ থেকে শিখবে। আচ্ছা মার সাথে কথা হয়েছে তোমার? হয়েছে। কি বলে? বলেছে যে আপাতত বাবার মাথা একটু ঠান্ডা হয়েছে, মনে হয় তোমাকে মেনে নিয়েছে। আসলেই? আমাদেরকে যেতে বলেছে কাল। ওকে তাহলে আমরা কয়েকদিন পর যাই, চলো ঘুরে আসি। কালকে যাই না, কয়েকদিন পর কেন? কালকে না, কালকে একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট মিটিং। আমি বললাম আর তোমার ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেল না? আচ্ছা ঠিক আছে, ধরো একটা প্ল্যান করে ধরো। ওকে ফাইন, তুমি দিনে চলে যাবে, আমি অফিস শেষ করে রাতে গিয়ে তোমাকে নিয়ে আসবো, তখন তো দেখা হয়ে যাবে। ওকে এই মুহূর্তে আমাদের 12টা প্রজেক্ট চলতেছে। সব থেকে বেস্ট প্রজেক্ট হচ্ছে, আসবো। ও হ্যাঁ রবিন আসেন। এ হচ্ছে ঝিনুক, আচ্ছা নতুন জয়েন করেছে, জি। বুয়েট থেকে পাশ করেছে এবারই, বেশ ব্রিলিয়েন্ট। আচ্ছা হ্যালো। আচ্ছা রবিন সাহেব, ও আপাতত আপনার প্রজেক্টগুলোকে আপনাকে অ্যাসিস্ট করুক, জি স্যার। পরে নতুন প্রজেক্ট দেওয়া যাবে। নো প্রবলেম স্যার। ঠিক আছে ঝিনুক, বেস্ট অফ লাক। আপনি তাহলে রবিনের সাথে যান, কাজ বুঝে নেন। কিরে স্যার, বিয়ে কি আপনি একাই করেছেন?
এই যে বিয়ের পরে বৈরাচলের তলায় ঢুকলেন, আমার তো মনে হচ্ছে মরার আগ পর্যন্ত বেরিয়ে হবেন না আপনি। কি বলিস না বলিস, আর একটা নতুন বিয়ে করছি, একটু সময় দিতে হয় না বাসায়। আর অফিস থেকে বেরোচ্ছে দেখ কটা বাজে, বেরোতে বেরোতে রাত হয়ে যায়, এই জন্য দেখা করা হয় না তোদের সাথে, সোজা বাসায় চলে যায়। তোদের কি অবস্থা? আমাদের অবস্থা ঠিক আছে, আমাদের আর তোমার মতো ঘর সংসার নাই, তাই না? এই আমরা বিন্দাস আছি, খাই দাই ঘুমাই আড্ডা মারি, ঠিক আছে? আজকে উইকেন্ড, 2টা প্যাক চল 2 প্যাক মিলে। আরে পাগল নাকি? না পরে বাসায় যেতে পারবো না, যা। আরে মাত্র 2 প্যাক চল, তো কিচ্ছু হবে না। প্লিজ আরে কি রে, শুনলাম তোদের ফ্ল্যাটটা নাকি খুব ছোট? কে বলো তোমাকে মা? ফ্ল্যাটটা আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। তুমি একদিন এসে দেখে যাও, তাহলেই বুঝবা। আমি বলি কি, এত ঝামেলা করার কি দরকার? তোরা দুজন বরং আমাদের বাসায় এসে থেকে যা। তুই একটু রবিনকে বুঝিয়ে বল না, দরকার লাগে আমি আর তোর বাবা গিয়েও ওকে বোঝাবো। মা একদিন আসো, এসে দেখো, দেখবা আমরা কত ভালো আছি, তখন আর শুধু শুধু এভাবে টেনশন করবা না। বাবা মার তো টেনশন থাকবেই, টেনশন থাকাটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ স্বাভাবিক, কিন্তু বাবা রবিন খুব ভালো ছেলে, আমাকে অনেক টেক কেয়ার করে। এই দেখো, বৃষ্টিও শেষ হলো, কলিং বেলও বাজলো, আমি দেখছি। মা আমি দেখি। ওয়ালাইকুম সালাম। তুমি এই বৃষ্টিতে ভিজে? আসো আসো, ভেতরে আসো। কি অবস্থা তোমার? কি আশ্চর্য, কি অবস্থা তোমার? হ্যাঁ যে রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তো আচ্ছা, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ছেলেটাকে ভেতরে নিয়ে যা, ও জ্বর বাঁধাবে তো। তুমি বাবা যাও, একটু চেঞ্জ করে নাও। আর শোন, ওর কাপড় না থাকলে তোর বাবার পাঞ্জাবি আছে ধোয়া, ওটা নিয়ে নিস। আচ্ছা, তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিছু নাই? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি প্রথম শ্বশুর বাড়িতে আসছো, তাও আবার এভাবে ভেজা শরীর নিয়ে। কি ধরনের ফার্স্ট ইমপ্রেশন হলো এটা? কি আজব কথা বলছো? ইমপ্রেশনের কি আছে? আমি রিক্সাতে আসছি, হঠাৎ বৃষ্টি নামলো, প্লাস ভিজে গেছি। ওই রিক্সার কাছে প্লাস্টিকের ওটাও ছিল। কেন রাইডার্স অ্যাপের কথা তুমি কখনো শুনো নাই, নাকি জানো না এর সম্পর্কে? প্রথম শ্বশুর বাড়িতে আসছো, সবাই তোমাকে নিয়ে কি ভাবছে বলো তো আমাকে? এখানে ভাবার কি আছে? বৃষ্টি পড়ছে, মানুষ ভিজে যাবে না? এটাই তোমার প্রবলেম। ভাবার কি আছে? তুমি যদি জানতে না, তাহলে এরকম আহাম্মকের মতো কাজটা করতে না। বাবার পাঞ্জাবি রাখা আছে, পরে নিচে আসো। আচ্ছা, সংসারে কি হচ্ছে না হচ্ছে কিছু দেখছো তুমি? কেন, কি হয়েছে? মেয়েটার বিয়ে হয়েছে কয়দিন বলো? এর মধ্যে চেহারা অবস্থা দেখেছো? চোখ মুখ একদম বসে গেছে, মুখে হাসিটা পর্যন্ত নাই। এখন আর কি হয়েছে? সবে তো শুরু, কত কি দেখবে। এসো এসো বাবা, এসো না, বসো। ডিনার ঠিকঠাক ছিল? জি, অনেক খেয়েছি। আসলে আশি আশি করেও আশা হয়ে উঠছে না, কাজে এত প্রেশার। আচ্ছা তোমরা বসো, গল্প করো, আমি কফি আসছি। দেখো, তোমরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছো, আমি আমার সন্তানদের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি। তাই তো বিয়ের আগে তোমার আত্মীয় স্বজন কে কি করে, তুমি কি করো, আমি তাও জানতে চাইনি। কিন্তু এখন যেহেতু তোমার সাথে আমার মেয়ের জীবন জড়িত, অতএব আমার তো এখন সব দেখতেই হবে। জি অবশ্যই, অবশ্যই, আপনি বলুন না। কি আর বলবো, শোনো, তোমার এই বৈরাগ্য চলাফেরা বন্ধ করতে হবে। বন্ধুদের সাথে আড্ডাবাজি, রাত বিরেতে ঘরে ফেরা, আর মন চাইলে যখন যা ইচ্ছা তাই করা তোমার বন্ধ করতে হবে। আমি একটু আগের মতো ওরকম করে চলি না, মানে আপনার মেয়ে মায়ের সাথে যেভাবে বলে ওভাবেই চলার চেষ্টা করি। খুব আমার কথা শুনেছে। তাই না? অবশ্যই তাই। ওই আমি কোন কথাটা শুনি নাই। লিস দিব, লিস কিন্তু অনেক বড়।
শুনি না শুনি একটাই বড় শুনি একটা ফাইন। নাম্বার 1, তোমাকে আমি সবসময় বলি টিভি ভলিউম কম দিতে, তুমি কি করো? টিভি ভলিউম বেশি দাও। আচ্ছা ঠিক আছে একটা ওকে। নাম্বার 2, তোমাকে সিগারেটের আশ কোথায় ফেলতে বলি? ওটা একদিন রাইট, ভুল করে তোমাকে অ্যাশট্রেতে ওটা just ফেলতে বলে আর একদিনের তুমি কাহিনী ছিল, ফেলো just কোথায়? one day। ফ্লোরে। এক্স্যাক্টলি। ওকে, এইটা- আরেকটা বলবো? বলি থাক বলি। হ্যাঁ বলো। ফ্রেন্ডদের সাথে আড্ডাটা একটু কম দিতে বলি। এটা না আমার জান, প্লিজ, একটা ছেলের জান হচ্ছে একটা আড্ডা, সো ডোন্ট টেক ইট ফ্রম মি। আমি না তুমি ওটা আমার আড্ডাটা সেকেন্ড জান, তুমি আমার মানে first আমি জান। হচ্ছে সেকেন্ড জান। আমি সেকেন্ড জান নাকি? না না তুমি না না ঠিক আছে, তুমি আজকে সোফায় যাও। যাও যাও। আমি তো মিন করে যাও। আমি তো মিন করে বলি। মিন করে বলেছো। কি ব্যাপার, কি সমস্যা? কি সমস্যা তুমি বুঝো না? তুমি যে ফোন গুতাচ্ছ, আমার তো ঘুম আসছে না। তুমি আমার ঘুমটা কেন নষ্ট করছো? আরে আশ্চর্য, আমি চুপ করে এখানে বসে আছি, আমি কিভাবে তোমার ঘুম নষ্ট করলাম? তোমার মোবাইলের লাইটে আমার ঘুম আসছে না, আমার ঘুমাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্রাইটনেস কমিয়ে, যদি কাজও করি ব্রাইটনেস কমিয়ে দেবো, তাও জ্বালাবো না, ঘুমাবো। বিয়ের পর সব পুরুষের কাছে সবচেয়ে দুর্বোধ্য বিষয় হচ্ছে নিজের স্ত্রীর মন বোঝা। হ্যাপি বার্থডে টু ইউ আপু। থ্যাংক ইউ। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বাহ, বাসাটা তো খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ মা। নতুন ফ্ল্যাট না, একটু ছোট, ঠিক আছে। আচ্ছা জামাইকে যে দেখছি না, অফিসে চলে আসবে সন্ধ্যার মধ্যে, ডোন্ট ওয়ারি। আচ্ছা আজকের দিনটা তো ছুটি নিতে পারতো না? বাবা অনেক ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, তো এই জন্য দিতে পারিনি। আচ্ছা সে যাবে। জামাই বাবা জানে তো যে আমরা আসছি নাকি না? জানে না, সারপ্রাইজ দিব বলে কিচ্ছু বলি নাই। আচ্ছা তোমরা একটু বসো, আমি তোকে ফোন দিই। হ্যাঁ বসো। আবার টিভি ছাড়তে পারিস চাইলে। রবিন সাহেব, স্যার। আমাদের নতুন প্রজেক্টের মিটিংটা একটু পিছিয়েছে। আচ্ছা, ওরা আজকে সন্ধ্যায় আসবে, তো আজকে আপনাকে একটু সন্ধ্যার পরে থাকতে হবে। সন্ধ্যার পরে স্যার? হ্যাঁ, কেন কোনো সমস্যা? জি না না, কোনো সমস্যা না স্যার। আচ্ছা ওকে। ও ঝিনুক, তুমিও কিন্তু সন্ধ্যার সময় থেকো। এই নতুন প্রজেক্টটা সব কিছু গুছিয়ে দিলে রবিন সাহেব, তোমাকে কিন্তু পরে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ এখন বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে অলরেডি। আমার ফোনে ডাটা শেষ হয়ে গেছে, আমি গাড়ি কল করতে পারছি না। আপনি কি কল করে দেবেন? আমি আপনাকে মুহূর্তে ড্রপ করে দিয়ে যাবো। কাজ করো তুমি এক কাজ করো, তুমি নিজে কল করো, আমি একটা ওয়াশরুম থেকে আসছি। ওকে? ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। গাড়ি কল করছো? হ্যাঁ কল করেছি। চলো 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 চলো। হ্যালো? একটু আগে তোমার পাশে মেয়েটা কে ছিল? না তো। ভাইয়া চল। এই যে এই মেয়েটা কে? তুমি না বলো তোমার পাশে কোনো মেয়ে নাই? আরে মেয়ে মানে কি? অফিসের কলিগ। ও অফিসের কলিগ। কখনো তো ওর কথা বলনি? আরে কি আশ্চর্য, অফিসে কাজ করে না আর কতজন? তো এত সিরিয়াস হচ্ছ কেন? আমি মিছামিছি ব্যাপারটা নিয়ে সিরিয়াস হচ্ছি না রবিন। তোমার আসার কথা ছিল 7টার সময়, এখন বাজে 9টা। তার মধ্যে আবার শুনি কি তুমি একটা মেয়ে অফিসের কলিগের সাথে কাজ করছো, যার নাম যে আছে এই জিনিসটা আমি কখনো জানতামই না। তুমি কি ফাইজলামি পাইছো রবিন? হ্যাঁ তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? শুনো, তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। রাখো তুমি ফোন। হ্যালো? ভাইয়া কোনো সমস্যা?
না কোনো সমস্যা নেই, চলো। কল করার সময় একটা ফোন এসেছিল, মেবি ভাবি কল করেছিলেন, আমি ভুলে রিসিভ করে ফেলেছি। চলো চলো। রবিন ভাই, আমি কি ভাবিকে গিয়ে একবার সরি বলবো? না, কিছু বলবে না তুমি। না, আমার মনে হচ্ছে আমি সরি বলে সবটা ঠিক হয়ে যাবে। না, আসলে আমি চাই না তুমি সব কিছুর মধ্যে জড়াও। যে মানুষটা আমাকে 6 মাস সংসার করার পরও ছিল না, তাকে আমি সরি টরি বলে আর জানাতে চাই না। আসলে যে ভালোবাসার সে ভালোবাসবেই, যার ফিরে আসা সে ফিরে আসবেই। আচ্ছা, এগুলি কি পাগলাম হচ্ছে? রবিন আসুক, তারপর একটা ডিসিশন নেওয়া যাবে। হ্যাপি বার্থডে। শাট আপ, শাট আপ। বাইশা, কোথায় যাচ্ছ? আমার হাত ছাড়ো। তুমি শুনবে তো কি হয়েছে? না, আমার শোনার কিচ্ছু নাই। তুমি আমার হাত ছাড়ো, আমাকে যেতে দাও এখান থেকে। বাইশা, তুমি সবার সঙ্গে এরকম নাটক কেন করছো? কি আমি নাটক করছি? প্রতিদিন রাতের বেলা কে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে? হ্যাঁ, বউ বাসায় একা আছে, খেয়েছে কিনা, কেমন আছে, কি করছে, কখনো জিজ্ঞেস করেছো? খবর নেওয়ার প্রয়োজন মনে করেছো তুমি? বাবা মা সব শুনছেন বাইশা, ওনারা গেলেও তোমরা এটা নিয়ে কথা বলতে পারি। না, বলতে পারি না, বলতে পারি না। আমরা বিয়েটা করেছিলাম একসাথে থাকার জন্য, কিন্তু আমি তোমার এসব সহ্য করবো না। তুমি থাকো, তোমার বন্ধুদের সাথে আড্ডা নিয়ে থাকো, তুমি তোমার অফিসের কলিগের সাথে থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। রবিন কি তোকে টেলিফোন করেছিল? দেখ মা, আমি জানি এখন তোকে আমি যে কথাটা বলবো, একজন বাবা হিসেবে এই কথাটা বলা ঠিক না, কিন্তু আজ না একটা কথা না বলে পারছি না, বলতে বাধ্য হচ্ছি। এভাবে আর কতদিন দেখবি? আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওই ছেলে এখন আর তোকে চাচ্ছে না। যদি তোকে চাইতো তাহলে এতদিন এইভাবে তোর সাথে যোগাযোগ না রেখে বসে থাকতে পারতো না। আমি বলছিলাম কি জানিস, আমার না একটা ফ্রেন্ড আছে, ডিভোর্স লয়ার। তুই যদি বলিস তাহলে মা আমি ওর সাথে একটু আলাপ করে দেখি। বাবা, তোমাদের যা ইচ্ছা করো, এখনের জন্য আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। ঠিক আছে। আমি সেদিন রবিন ভাই অফিসে গেছিলাম। রবিন ভাই খুবই ভালো মানুষ, আর ওই মেয়ের সাথে রবিন ভাইয়ের কোনো সম্পর্ক নেই। রবিন ভাই তো ওই মেয়েকে নিজের বোনের মতন দেখে। তুই এখনো চুপ করে থাকবি? মাইশা, আমি জানি তুই রবিন ভাইকে কতটা ভালোবাসিস। প্লিজ এভাবে চুপ করে থাকিস না, কিছু তো একটা বল। যা হওয়ার তাই হবে, এখানে আমার আর তোর কোনো কিছুই করার নেই। মানে আঙ্কেলকে গিয়ে বল তুই এই ডিভোর্স চাস না, রবিন ভাইকে সরি বল। এভাবে নিজের জীবনটা শেষ করিস না। যার ক্ষমা চাওয়া উচিত সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর তুই আমাকে বলছিস গিয়ে ক্ষমা চাইতে। দেখ ক্লারা, আমার না ভালো লাগছে না, তুই আজকে যা, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। রবিন, একটা কথা বলি, কাজটা কিন্তু একদম ঠিক করছিস না। কি ঠিক হচ্ছে না? রবিন, তুই তোকে ভালোবাসিস, সরি বলে ওকে নিয়ে আসতে পারিস। কেন আমি কেন সরি বলবো? হ্যাঁ, তুই আমাকে বল আমি কি করছি? দোষটা কি আমার? বল যে আমি সরি বলবো। দোস্ত, এটা না দোষের ব্যাপার না, কাউকে না কাউকে তো আগে সরি বলতেই হবে, তাই না? মানে একটা সংসার, একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার উপর, আর ধ্বংস হয়ে যায় ইগোর জন্য, যেটা এখন তোদের মধ্যে হচ্ছে। ভালো বলছিস,
কোনটাকে ভালোবাসা বলছিস তুই? হ্যাঁ, কোনটা ভালোবাসা? কোনটা? আমি দেখাই ভালোবাসা? দেখবি? দেখতে চাস? এনে দেখ ভালোবাসা। সে কি? এটা তো ডিভোর্স লেটার। মাই গড, না এটা কিন্তু বারবারই হচ্ছে। আমি এখনই যাবো মায়ের সাথে, আমি এখনই যাবো। তুই কোথাও যাবি না, কোথাও না। আমিও দেখবো শেষ কোথায়। তার মানে তুই ওকে ডিভোর্স দিবি? আজকালকার ছেলে মেয়েদের যে কি হয় কিছুই বুঝলাম না। কেন ইভেন বিয়ে করে, কেন ইভেন সাইডে দেয়, আল্লাহই জানে। একটা সময় ভাবতাম যে ডিভোর্স লয়ার হয়ে মনে হয় ভুল করছি, কিন্তু এখন যে হারে ফাইল জমা করতেছে তাতে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। আঙ্কেল, আপনি তো বলেছিলেন ছেলেটা খুব ভালো, ডিভোর্সের সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তে নিতে আর একটু সময় নিতে। তাতে কি লাভ হতো বলুন তো? আজকে আমাদের রিলেশনশিপের লাস্ট ডে, আর সে আজকেও লেট। কতটা ইরেসপন্সিবল হলে এরকম একটা কাজ করতে পারে। অনেক খামখেয়ালিপনা সহ্য করেছি, আর করবো না। দেখেন ঢাকা শহরের যে জ্যামের অবস্থা। আঙ্কেল প্লিজ, এই এক্সকিউজটা না আর দিবেন না। আপনাদের এই এক্সকিউজটা খুবই ফালতু লাগে। আপনারা যদি জানেনই লেট হবে তাহলে একটু আগে রওনা দিলেই হয়। তা অবশ্য ঠিকই বলছেন। সরি আবার দেখতে হবে। কোথায় কোথায় সাইন করতে হবে? রিল্যাক্স, একটু বসেন তারপরে। আমার একটু তার আছে, দিন না কোথায় সাইন করতে হবে? এই যে এইখানে। তোমার এখানে কখন আসার কথা ছিল? তোমার এখানে কখন আসার কথা ছিল? 11টার সময়। হ্যাঁ, আর এখন কয়টা বাজে? যাই না, হাতে ঘুরে কেন ফোনও নেই সাথে? পেপারটা দাও, আমি সাইন করে দিয়ে চলে যাবো। তুমি যদি আমাকে তোমার লেটের কারণ না বলো, আমি তোমাকে ডিভোর্স পেপার সাইন করতে দিব না। আমি না তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য না। অবশ্যই তুমি কৈফিয়ত দিতে বাধ্য। শুধুমাত্র একটা সাইন করা কিন্তু বাকি। সাইনটা যদি দিয়ে দিই না, এই সম্পর্কটা এখানে শেষ। Exactly. Right? আমি একটা সাইন দিব, চলে যাব, তোমাকে জবাব দিতে করার কোনো প্রয়োজন নেই আমার। এক্স্যাক্টলি একটা সাইন বাকি শুধু, হ্যাঁ। যে সাইনটা এখনো হয়নি। সো অ্যাকর্ডিং টু ল আই এম স্টিল ইওর ওয়াইফ। তুমি যদি আমাকে লেটের কারণ না বলো, আমি তোমাকে পেপার সাইন করতে দিব না। আরে আজব তো, জাস্ট দেখেন জাস্ট অ্যাটিটিউডটা দেখেন। আপনি দেখেন না, সে নিজে লেট করে এসেছে, তার মধ্যে বিন্দু মাত্র কোনো গিল্ট নেই, সে উল্টা আমার সাথে তর্ক করছে। আমি এখানে তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি। তুমি আমার সাথে ঝগড়া করার জন্য আসোনি, কিন্তু তুমি যদি আমাকে তোমার কারণ না বলো লেট হওয়ার, আমি তোমাকে সাইন করতে দিব না। আমি এক্সপ্লেইন করব না তোমাকে। তোমার explain আমার করতে না, হবে। তুমি কাগজ সামনে সাইন করো দাও। তোমার এক্সপ্লেইন করতে হবে। তোমার জানো, এখন আর রাত করে বাসায় ফেরা হয় না। তুমিও চলে গেলে, কাজের প্রেশারও কমে গেল। কি ফানি না? আমি জানি এখন অনেক দেরি হয়ে গেছে, আমাকে তোমার আর সহ্য হয় না। কারণ আমি তো কেয়ারলেস, স্টুপিড, ইমোশনলেস। ছোটবেলা থেকে ছোট ছোটের আদর্শে বড় পাচ্ছিল। আপনি কোনদিন ভালোবাসা, আবেগ এসব কিছু দেখতে পারেন? ভালো লাগে না কোনো কিছু, অথচ ভেবেছিলাম তুমি যাওয়ার পর মনে হয় খুব এনজয় করবো। ফ্রিডম,
সিঙ্গেল লাইফ। তুই বিশ্বাস করে একটু এনজয় করিনি। সবসময় তোমার কথা মনে পড়ে। টিভির সাউন্ড জোরে দিয়ে টিভি দেখতে গেলে তোমার কথা মনে পড়ে। সিগারেটের অ্যাশ ফ্লোরে ফেলতে গেলে তোমার কথা মনে পড়ে। কিচেনে গেলে, লিভিং এ গেলে। ওই বাড়িটার প্রবলেম বোধ হয়, তাই না? শুধু এই বাড়িটারই প্রবলেম। তুমি এখানে আসার আধা ঘন্টা আগে আমি এসেছি আসলে। বাইরে থেকে চুপ করে দেখছিলাম যে তুমি ভিতরে যাচ্ছ। সাহস আমি তোমার স্বামীকে দাঁড়ানো, বাইরেই দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যে ভেতরে ঢুকলে তো সব শেষ, সব। যতক্ষণ পর্যন্ত ভেতরে না যাবো ততক্ষণ পর্যন্ত তো তুমি আমার থাকবে। I know it's too late. তারপরও বলি, আমি আসলে সরি মাসি। I'm sorry. I'm sorry. ইটস ওকে। তুমি এখন আমাকে মামু বানাচ্ছ।